শেখ হাসিনা পালিয়ে গেলেও ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের সবকিছু এখনো নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে গোপনে মিটিং ও ষড়যন্ত্র করার। আওয়ামী লীগ সময়কার সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি ঢাকার সবাইকে নির্ঘুম রাখবেন। এর আগে যে কোনো প্রয়োজনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে বলে মন্তব্য করেন সাবেক এই মেয়র। জানা গেছে প্রভাবশালী অনেকেই অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব অপকর্ম করার সুযোগ করে দিচ্ছেন। অনেক আওয়ামী লীগ নেতাকর্মী নিজের এলাকায় এখন নিরাপদ আশ্রয়ে আছেন। বাইরে থেকেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এসে গাজীপুরে আশ্রয় নিয়েছেন। ৫ আগস্টের পর গাজীপুর আওয়ামী লীগের বড় নেতাদের মধ্যে ধরা পড়েছেন মাত্র ৩ জন। এরা হলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল। বাকিদের বড় অংশই দেশে আত্মগোপনে আছেন। এর মধ্যে অনেকেই গাজীপুরে অবস্থান করছেন। গাজীপুরে আওয়ামী লীগ সময়ে বিতর্কিত রিপন সরকার বর্তমানে দেশেই অবস্থান করছেন বলে জানা গেছে। গোপনে বিভিন্ন অনুষ্ঠানেও আসা যাওয়া করছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, একইভাবে যুবলীগ সভাপতি রাসেল সরকার, তার ভাই চিত্রনায়িকা মাহিয়া মাহির সাবেক স্বামী রাকিব সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার, তার ভাই হালিম সরকার, তারাও এই মুহূর্তে দেশে অবস্থান করছেন। এদিকে গাছার সাবেক কাউন্সিলর হাজী মনির, জুয়েল মণ্ডল, কাজল, ছাত্রলীগ নেতা দীপ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মসি ও আমিন সরকার এখন দেশে অবস্থান করছেন বলে জানা গেছে। তারা নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন। স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশকে ম্যানেজ করে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখেছেন তারা। অন্যদিকে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ দেশ ছেড়েছেন। এর আগে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ছাত্র জনতা রাস্তায় নামলে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক শিক্ষার্থীর ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। সাবেক মেয়র জাহাঙ্গীর হুমকি দিয়েছেন, ঢাকার মানুষ রাতে তো নয়, দিনেও ঘুমাতে পারবে না। এর পরপরই ধীরাশ্রমে ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জের রামদি ছাত্রলীগের সভাপতি সুশান্ত ভৌমিক একটি বিশাল সশস্ত্র বাহিনী নিয়ে গাজীপুরে অবস্থান করছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সব বিবেচনায় ৮ ফেব্রুয়ারি রাতে গাজীপুর থেকেই শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। পুলিশের হিসাব অনুযায়ী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে অন্তত ১৩০৮ জনকে। তবে এর মধ্যে আওয়ামী লীগের শীর্ষ সারির কেউই নেই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।